হরে কৃষ্ণ, সুপ্রভাত। আশা করি সকলেই ভালো আছেন। লাইফ অ্যারাউন্ড কৃষ্ণ আরেকটি ব্লগে আপনাদের স্বাগত। আমি রোজই সকাল সকাল ভগবানের দর্শন দিয়ে আমার দিনের শুরুটা করি এবং আমার ব্লগ শুরু করি, কেননা আমার ভগবানই সব আমার কাছে। কারণ আমার জীবনের সব কিছু ওনাকে কেন্দ্র করে। তাই আজকে আর একজন অতিথি চলে এসছে আমাদের বাড়িতে। এই দেখুন, রাধাকৃষ্ণ, আমার মাসির রাধাকৃষ্ণ এসছে আমাদের বাড়িতে। তাই আপনাদের দর্শন দিলাম। আজকে খুব ভোর ভোর ভগবানকে গরম গরম দুধ আর মিষ্টি, বাদাম আর মুড়ি দিয়েছি। সকালবেলা ঠান্ডা ঠান্ডা ফল দিতে আমার ইচ্ছা করে না, আপনাদেরও খেতে ইচ্ছা করে না, ভগবানের কি খেতে ইচ্ছা করবে? তাই গরম গরম দুধ দিয়েছি আর এই মুড়ি আর মিষ্টি আর এই বোল। এখন রান্নাঘরে এসেছি, ভগবানের ভোগ রান্না হবে। তাই রান্নাঘরে এসে আপনাদের এই ভগবানের রান্না শেয়ার করব। তাই এদিকে আমার আজকে রান্না হবে টমেটো দিয়ে, ধনেপাতা দিয়ে মুগ ডাল হয়েছে, বাঁধাকপি হয়েছে, এই আমের টক হবে আর নিম বেগুন হবে। এই যে নিম পাতাটা ভেজেছি আর এখানে নিম বেগুনটা ভাজা হচ্ছে। এই বেগুনটা ভাজা হচ্ছে, প্রায় বেগুনটা ভাজা নরম হয়ে গেছে। আর এদিকে সিম চচ্চড়ি হবে। এই যে সর্ষে বাটা দিয়ে, সর্ষেটাও বাটা হয়ে গেছে আমার, এই যে সর্ষেটা বাটা হয়ে গেছে। আর এদিকে বেগুন ভাজা হবে। তো এখন রান্নাটা কমপ্লিট করব। আর এদিকে ওর বাবা কাঠের ঘরে ভাতটা বসিয়েছে ভগবানের, আমি বসিয়ে দিয়েছি, ওর বাবা শুধু একটু উনুনে জাল দেয়। এদিকে আমার ভগবানের ঘরে ভাতটা হয়ে গেছে। এখানে ভাতটা মানে নরমই হয়ে গেল। হ্যাঁ, ভাতটা নরম হয়ে গেছে। যে কাঠের ঘরে ভাত বসিয়েছিলাম, ওর বাবা একটু জাল দিয়ে দেয়, কাঠের জালটা ওর বাবাই দিয়ে দেয়। আর আমি ভাতটা বসিয়ে দিয়েছি, ওর বাবা ছোঁয় না। আর আমি ভাতটা হয়ে গেছে, এখন নামাবো। এই যে সব বারান্দার মধ্যে সব রেস্ট নিচ্ছে। এখানে একজন বসে আছে, ওখানে একজন বসে জব করছে, এখানে একজন বসে জব করছে, আর ওইখানে একজন শুয়ে আছে মোবাইল ঘাঁটছে। আর এই একজন সারাদিন পরে এখন মামা বাড়ির থেকে আসলো। এই যে এই যে জামা কাপড়, এই যে জামা কাপড় সব রোদে দিয়েছি, রোদে দেওয়ার সাথে সাথে রোদ চলে গেছে। এখন এক গাদা জামা কাপড় কেচেছি, সেই মেশিনের মধ্যে আছে, ওগুলো কখন যে শুকাবে তার কোনো ঠিক নেই। আজকে দুপুরের ভোগে ভগবানকে দিয়েছি অন্ন, লেবু, লবণ, সিম দিয়ে আর সর্ষে দিয়ে, কালো জিরে দিয়ে চচ্চড়ি, বাঁধাকপি, নিম বেগুন আর হচ্ছে বেগুন ভাজা। এখানে হচ্ছে আমের টক, এই যে ধনে পাতা দিয়ে, টমেটো দিয়ে মুগ ডাল আর জল ভগবানকে নিবেদন করেছি। আপনারা ভোগ দর্শন করুন। হরি বল, হরে কৃষ্ণ। আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে। এতগুলো জামা কাপড় কাঁচা হলো, সব মেশিন থেকে বের করে এখন দিয়েছি, কিন্তু রোদ নেই, শুকাবে কিনা জানি না। আবার সব ঘরে গিয়ে মেলে দেবো। এখন আমার এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, সকলের বাড়ির সকলেরই খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমি একটু উঠোনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু হেঁটে হেঁটে জব করব। জব কমপ্লিট হয়ে গেলে তারপরে আপনার এই বিকেলবেলা আবার সন্ধে হয়ে যাচ্ছে, প্রায় সন্ধে হওয়ার কাছাকাছি হয়ে এসছে, সূর্য একটু একটু আছে। এরপরে জব শেষ হয়ে গেলে সন্ধে দেবো। সন্ধে দেওয়ার পরে আজকে আমার আবার একটু গানের ক্লাস হবে। ক্লাস বলতে আজকে রেকর্ডিং করব, গানের রেকর্ডিং করে আবার রাতের রান্না, তারপরে রাতের ভোগ দিয়ে তারপরে ভগবানকে শয়ন দেব। সারাদিন যে কখন কোন সময় চলে যায় টেরই পাই না। আমার মনে হয় 24 ঘন্টায় একদিন না হয়ে 48 ঘন্টায় হলেও যেন কম পড়তো, সময় পেয়ে ওঠে না। এখনও আমার কত কিছু বাকি আছে,
এখনও আমার ভগবানের ড্রেস বানাবো, তারপরে ভগবানের নাইট ড্রেস বানানোর জন্য কাপড় কিনে রেখেছি, কিন্তু সময় হয়ে উঠতে পারছে না যে ভগবানের ড্রেস বানাবো, করতে পারছি না। আমাদের ওই পাশে ছেলেপেলেরা খেলা করছে, চলুন আপনাদের একটু দেখিয়ে নিয়ে আসি। বসে বসে জব করলে পরে শুধু ঘুম পায়, কেন জানি। বসে জপরমালা হাতে নিলেই ঘুম এসে যায়, শুধু ঘুম পায়। তাই যখনই জব করে একটু হেঁটে জব করি, তা নাহলে কিছুতেই জব অসুবিধা, ডিস্টার্ব হয়ে যায়, জব করতে খুব অসুবিধা হয়। বাইরে এসছি, একটু হেঁটে হেঁটে জব করব। আর এই ছেলেরা, বাচ্চারা কিছু মাঠে খেলা করছে বসে বসে, সব ছোট ছোট বাচ্চারা সব। আজ আমাদের পুকুরের, আপনাদের দেখুন সামনে আমাদের সূর্যাস্তটা হচ্ছে, এত সুন্দর লাগছে, অসাধারণ। আমাদের বাড়ির পুকুরের পাশটা এত সুন্দর লাগে, বসলে মনে হয় সারা দিন সময় কেটে যায়, এত সুন্দর লাগে। দেখুন, এই দেখুন, যে সূর্যটা ডুবে যাচ্ছে, আকাশটা এত সুন্দর লাগছে, দেখুন। এই সূর্যের আলোটা যখন জলের উপরে পড়ে এত সুন্দর লাগে। এখানে সারা দিন প্রচুর লোক স্নান করে আমাদের পুকুরে। একদিন আপনাদের সব পুরোটা দেখাবো। আমার বাড়ির চারিদিকে এত সুন্দর পরিবেশটা, অসাধারণ। চারিদিকে পুকুর, আমাদের দুই পাশে দুটো বাড়ির দুধারে পুকুর। তারপরে এই দিকটা দেখুন কি সুন্দর সূর্যাস্ত হচ্ছে, আকাশের কালারটা দেখুন কি সুন্দর লাগছে। দুপাশে দুটো পুকুর, তারপরে ধানি জমি, ধান চাষ হচ্ছে, একদম খুব সুন্দর পরিবেশ চারিদিকে, খুব সুন্দর পরিবেশ। এই দেখুন সূর্যাস্ত হচ্ছে, কি ভালো লাগছে দেখতে, দেখুন। হরে কৃষ্ণ। এখন আমি রাতে চলে এসেছি, আমার এখন রেকর্ডিংয়ের টাইম। তাই আমাদের যে আমার ভাই একজন আছে আমার সাথে বাজায়, সেও চলে এসছে, সে আমার সঙ্গ দেয় তাকে। এই যে আমার সাথে আছে এই যে দীপক। আমি যখনই কীর্তন করি, যেখানে যেখানে প্রোগ্রামে যাই, তাই এই দীপক বাজায় আমার সাথে। কি শাক? ছোলে ছোলে, চানা চানা। কাজে লাগিয়েছে তোমাকে? হ্যাঁ। এই যে রাত্রেবেলা শাক নিয়ে এসছে, এখন আমার শাকগুলো বেছে দিচ্ছে আমার কর্তাটি। আমার কাজ অর্ধেক এগিয়ে দিচ্ছে, সকালে যাতে আমি তাড়াতাড়ি রান্না করতে পারি। আমার গান রেকর্ডিং হয়ে গেছে, এখন প্রসাদ পাবো। মেয়েরা সব খাবার গরম করছে, আমি এখন প্রসাদ পাবো, খেয়ে ঘুমাবো। আবার কালকে দেখা হবে। হরে কৃষ্ণ, শুভরাত্রি।